আজকে ষষ্ঠী, সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আর সঞ্জিত বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই 1:30 মতো বাজে। তো প্রথমে আমাদের পাড়ার ঠাকুর নির্ভীক সংঘটা দেখলাম, আর তারপরে যাচ্ছি একটা রিক্সা করে বোলপুর আমরা সবাইটা দেখতে। আজকে আমাদের রক্তবীজ দেখবার কথা, রক্তবীজের টিকিট কাটা আছে ডায়মন্ড প্লাজাতে, মানে পিভিআরে। তো আগে ও তো আর বেরোবে না, তো আজকে ওকে ফাঁকায় ফাঁকায় একটু ঠাকুর দেখিয়ে তারপরে আমরা মুভি দেখবো, এটাই আজকের প্ল্যান। বেশ মানে ভিড়টা কমই ছিল, রাত্রিবেলা যা ভিড় হচ্ছে তার থেকে ভিড় অনেক কম। বেশ ভালোভাবেই ঠাকুরটা দেখতে পেলাম, আমাদের বেশ সামনে দাঁড়িয়ে ভিডিওটা তুলতে পারলাম। নাগের বাজারের দিকে যেতে যেতে রাস্তার মধ্যে একটা মণ্ডপ পড়লো, দমদম মল পল্লী, বেশ সুন্দর করেছে ছোটোর মধ্যে ঠাকুর। ভেতরটা পুরো স্বর্গ তৈরি হয়েছে, এত ধোঁয়া, মশা মারার ধোঁয়া দিচ্ছে আর কি, মশা মারার স্প্রে করছে, আর ভেতরটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে ধোঁয়ার মধ্যে। এই যে মশার ধূপ দিচ্ছে, এদিকে সমস্ত, এইখানটাও আবার স্বর্গ তৈরি হবে, এবার এখানটাও স্বর্গ তৈরি হয়ে গেছে, দেখো চারদিকটা ধোঁয়া। রাতের বেলা এলে হয়তো লাইটিংগুলো দেখতে পেতাম, কিন্তু ভিড়ভাট্টার থেকে একটু ফাঁকা ফাঁকাই দেখাই আমার মানে ভালো লাগে। আর তার মধ্যে সঞ্জিতকে নিয়ে এসছি, তো ভিড়ভাট্টা তো একদমই আমাকে মানে এড়িয়েই যেতে হচ্ছে। যাই হোক, যত কটা ঠাকুর দেখলাম বেশ ভালোই লাগলো। এখনও পর্যন্ত লাঞ্চ করিনি, তো ডায়মন্ড প্লাজায় যাই, ওখানে ফুড কোর্টে যাব, ফুড কোর্টে গিয়ে যদি কিছু পাই। তো তুমি ফুড কোর্টে খাবে? হ্যাঁ, ফুড কোর্টে খাবে? কি পাবো আজ ফুড কোর্টে? বিরিয়ানি তো নইব চ, বিরিয়ানি খাওয়া যাবে না। আমি এর মধ্যে প্ল্যান করেছি যে বাড়িতে একদিন বিরিয়ানি করব। আমার দিদিরা আসবে, দিদির বার্থডেও পড়েছে কালকে, দিদির বার্থডে, তো সেই সেলিব্রেশনও হবে বাড়িতে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেছি ডায়মন্ড প্লাজা। 4:40 শো আছে রক্তবীজ। তার আগে একটু আমরা কিছু উদরপূর্তি করবো, আমরা একটু দেখা যাক কি পাই।
আমরা এসেছি টি জাংশনে। অ্যাকচুয়ালি রংদে বাসন্তী ধাবায় অনেক ট্রাই করলাম, আর ফুড কোর্টও পুরো একদম ফুল ফুড কোর্ট। রংদে বাসন্তীতেও দেখলাম লাইন পড়েছে, টি জাংশনটাই একমাত্র দেখলাম একটু ফাঁকা ফাঁকা রয়েছে, তাই জন্য ভাবলাম টি জাংশনেই আজকে আমাদের লাঞ্চ। মশালা লেমনেড, চিকেন টিক্কা স্যান্ডউইচ, আর কি এটা চিকেন মশালা স্যান্ডউইচ। সঞ্জীব খাচ্ছে চিকেন মশালা স্যান্ডউইচ দাঁত দিয়ে। দেখো এরকম অবস্থা, দেখো বাচ্চাদের মতো দাঁত দিয়ে এখন কেচাপ ছিঁড়ছে। কি হচ্ছে আজকে আমাদের খাউন দাউন। ঢুকে গেছি আমরা সিনেমা হলের ভেতর। এই প্রথম এরকম হলো যে আমরা 1 ঘন্টা আগে সিনেমা হলের বাইরে, ইনফ্যাক্ট আমাদের সিনেমা হলে ঢুকতে দেয়নি তখন, মানে ভেতরেই ঢুকতে দেয়নি, পিভিআরের ভেতরে এন্ট্রি দেয়নি, যেহেতু 1 ঘন্টা আগে এসেছিলাম, তাই বাইরেটা বসেছিলাম। পুজোয় কী দিন দেখতে হচ্ছে, বাইরে বসে আছি আমি আর সঞ্জীব ডায়মন্ড প্লাজার বাইরে বসেছিলাম। আর এখন বাজে হচ্ছে 4:30 বেজে গেছে, তাই জন্য স্ক্রিনের সামনে এখন। এই অডি 2-তে আমাদের সিট পড়েছে, বলছে যেন মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছি। অডি 2-তে আমাদের মানে শোটা হবে রক্ত বীজে। তো সামনে এখন দাঁড়িয়ে, এখনও 4:40 বাজেনি, 4:40-এর শো। মাই গড, কি পা ব্যথা করছিল আমার, প্রচণ্ড পা ব্যথা করছিল, আর প্রচণ্ড গরমও করছিল। তো ফাইনালি আমরা থিয়েটারের ভেতরে ঢুকে গেছি আর রক্তবীজ দেখতে। এক্ষুনি সিনেমা শুরু হয়ে যাবে, আর সিনেমার আগে হবে হচ্ছে 1 ঘন্টা অ্যাড। তো সেইগুলোও দেখবো, বসে বসে মুখস্থ করবো লাইক, কারণ আমাদের বাইরে বসে প্রচণ্ড গরম করছিল আর প্রচণ্ড পাও ব্যথা করছিল। সঞ্জীবের স্পেশালি ওর জুতোটা প্রচণ্ড প্রবলেম করছিল। তো এখানের মতো ভালো জায়গায় কোথায় পাবো। সঞ্জীব এখনও বসে বসে মেয়ে দেখে যাচ্ছে, চারদিকে ঘুরে ঘুরে মেয়ে দেখে যাচ্ছে। এই যে ব্যাটা দেখো হাসছে আবার, সত্যি মেয়ে দেখে যাচ্ছে। আমি বলছি হবে সেটাকে এনজয়ও করছে, মানে মেয়ে সত্যিই দেখছে। তার মানে ওই দেখো আমি এখানে ছবি তুলছি, কিন্তু ও ওইদিকে সুন্দরী সুন্দরী রমণী দেখে যাচ্ছে। আর বলছে যে সবাই এত সেজে গুজে দুর্গাপুজোয় বেরিয়েছে, ভালো জামা কাপড় পরেছে, দেখবারই তো জন্য, তাই জন্য সুযোগের সদ্ব্যবহার করছে কমপ্লিটলি এখানে বসে বসে। আর যে আমাকে দেখতে কীরকম লাগছে, কেমন লাগছে আমাকে দেখতে? ভালো ছাড়া কিছু বলতে পারো তুমি? বলছে ভালো লাগছে, তার মানে অন্যদের হচ্ছে আরও ভালো লাগছে, সেটাও বলতে পারছে না, তাদেরকে বলতে পারছে না আমাদের ভালোর মধ্যে দিয়ে। যাই হোক, এখন আপাতত হলের মধ্যে এখন এন্ট্রি চলছে, আর আমি এর মধ্যেই খালি বাকওয়াস করে নিলাম, কারণ এরপরে গাঁক গাঁক করে অ্যাড হবে, সো তখন আর বাকওয়াস করতে পারবো না। দুর্গাপুজো উপলক্ষে সব জায়গায় কিছু না কিছু অনুষ্ঠান হয়েই থাকে। রাস্তায় যেতে যেতে কিছু আর কি এরকম অনুষ্ঠান দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এখন তো আর সেই রকমভাবে বসে অনুষ্ঠান দেখা আর কিছু হয় না, বড় হতে হতে সবার চয়েসটাও অন্যরকম, পুজোতে প্রায়োরিটিটাও অন্যরকম হয়ে যায়। সেই রকমই মানে আমারও। যাই হোক, এই কিছু কিছু জিনিস দেখতে খুবই ভালো লাগে। আমাদের বাগুইহাটি ঋত্বিক সংঘের পক্ষ থেকে একটা অনুষ্ঠানও অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে পুচকি পুজোর নাচ দেখতেও খুব ভালো লাগছিলো। যতক্ষণ একটা কাজে গেছিলাম, যতক্ষণ দেখা যায় ততক্ষণ একটু দেখেও ক্যামেরা বন্দি করলাম, ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আশা করি ষষ্ঠীর দিনটা তোমাদেরও খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। এখন থেকে এই ব্লগগুলো দেওয়া শুরু করব, কারণ পুজোর পরে পুজোর রেশটা চলতে থাকলে বেশ আনন্দই হয়। তো এই ব্লগগুলো এখন থেকে দেওয়া শুরু করবো। আজকে ষষ্ঠীর ব্লগ দিলাম, খুব তাড়াতাড়ি সপ্তমীর ব্লগটা, না সপ্তমীর ব্লগ তো দিতে পারবো না, সপ্তমী তো আমার ঘরেই কেটে গেছে। তো খুব তাড়াতাড়ি অষ্টমীর ব্লগটাও আনবো তোমাদের কাছে। আজকের মতো এখানেই রাখলাম।
তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই।